হেই হেই সো আজকের ভিডিওতে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে সুইডেনের একটা আপেল বাগান। একটা আপেল গাছের একটা ভিডিও দিয়েছিলাম। তো আজকে হচ্ছে আমরা ঘুরে ঠিক আপেল গাছের জায়গাটা আসছি এবং একটু আগে একটা ভিডিও আমি করেছি, সেখানে দেখিয়েছি যে আপেলগুলো মানে প্রথমে ভেবেছিলাম একদম খাওয়ার উপযুক্ত হয় নাই বোধহয়, বাট খেয়ে মনে হচ্ছে হালকা একটু টক আছে। বাট এটা খুবই মজা লাগতেছে আমার খেতে, মানে মনে হচ্ছে বড় বড়ই বড়ই টাইপের একটা ফিল দিচ্ছে। সো এই আপেল বাগানটা একদমই আমার বাসার কাছে, যে পার্কটাতে আমি প্রতিদিন হাঁটতে বের হই ঠিক সেই জায়গাতেই আপেল বাগানটা আছে। প্রথমে আমরা দুজনেই বুঝতে পারি নাই যে এটা আসলে আপেলের গাছ। পরবর্তীতে যখন একটু বড় হতে থাকলো, আমি রাতুলকে হুট করে দেখিয়ে বললাম, রাতুল এগুলো আপেল। এবং আমরা পাশের দিকে একটু হাঁটতেই দেখি ওখানে বিশাল একটা আপেলের বাগান। মানে প্রথমে দুই একটা গাছ দেখেছি, পরে দেখেছি পুরো বাগানটা জুড়ে শুধু আপেলের গাছ। সো সেদিন শাড়ি পরে আমি হুট করে গিয়েছিলাম, গিয়ে জাস্ট টেস্ট করছিলাম যে খাওয়ার উপযুক্ত কিনা, বাট সেগুলো মোটামুটি টক ছিল। এবং এই টক আপেল নিয়েও আমি একটা এক্সপেরিমেন্ট করেছি যে যেহেতু এটা খেতে টক অবস্থায় একদম বড়োয়ের মতো, সো মেবি এটা চাটনি বানালে খুব একটা খারাপ লাগবে না। এবং বিলিভ মি, আমি সেটা ট্রাইও করেছি এবং সেটারও ভিডিও খুব দ্রুত আপলোড দেবো যে আপেলের চাটনিটা কেমন হয়। ইটস সো ইয়ামি। সো যাই হোক, প্রতিদিন হাঁটতে যাই আমি আর রাতুল। টাটকা গাছ থেকে পেড়ে খাওয়া আপেলের ব্যাপারটা খুবই মজার, সেটা আসলে বলে বোঝানোর মতো না। প্রতিদিন হাঁটতে বের হয়ে একটা দুটো করে আমরা দুজন আপেল খেয়ে বাসায় ফিরি, বা খেতে খেতে হয়তো বাসায় আসছি। অ্যান্ড আরেকটা কথা শেয়ার করি, এখানে নাশপাতির গাছ আছে দুই চারটা, এবং আমি আমার জীবনে এত মিষ্টি নাশপাতি খাই নাই। আমি পুরোটা শেষই করতে পারি না, এত মিষ্টি। তো বুঝতেই পারছেন যে আসলে কতটা মিষ্টি। এবং এখানে একটা মজার ব্যাপার, বাংলাদেশে হলে হয়তো এই আপেলগুলো গাছে ঝোলানো আপনি দেখতেই পেতেন না। এটা নিতান্ত দেশের বাইরে, তাই কেউ ছুঁয়েও দেখে না। সবাই আমাদের মতো হাঁটতে গেলে সাইকেল নিয়ে যেতে যেতে হয়তো দুই একটা পেরে খায়, বা মজার বিষয় এখানে সব পড়েই থাকে, উপযুক্ত আপেলগুলো নিচে পড়ে থাকে, সেটা সবাই ওখান থেকে পিক করে করে খেয়ে ফেলে। তো আমরা প্রতিদিনই যেহেতু যাই, আমরা প্রতিদিনই একটু একটু গবেষণা করি এখন খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা। দেন একদিন দেখলাম না, এগুলো উপযুক্ত হয়েছে। এবং আমরা প্রায় প্রতিটা গাছ থেকেই ট্রাই করে দেখেছি যে কোনগুলো মিষ্টি কোনগুলো টক। কাজ এখানের বড় গাছগুলোর আপেল ম্যাক্সিমামই টক, এবং ছোট গাছগুলোর আপেল খুব মিষ্টি। সো আমি রাতুল যেটা দুজন কথা বলে বের করলাম গবেষণা করে, যে মনে হয় আগে লাগানো গাছগুলো টক হওয়াতে পরে যে মিষ্টি আপেলের গাছগুলো সেগুলো হয়তো লাগানো হয়েছে। দ্যাটস ওয়াই ছোটো গাছগুলোর আপেল খুব মিষ্টি, এবং সেগুলো খুব তাড়াতাড়ি পরিপক্ক হয়ে যাচ্ছে। সো আপেলের বাগানটা দেখলে বিলিভ মি, আমার যেটা মনে হয় যে কোনো একটা আর্টিস্টের আঁকা রং তুলিতে কোনো একটা গ্রাম, একটা ছবির মতো গ্রাম, যেখানে চারিদিকে সুন্দর সুন্দর বাড়ি আছে এবং বাড়ির মাঝখানে একটা আপেল বাগান, যেখানে অসংখ্য আপেল গাছ, এবং সেই গাছগুলোতে সবুজ বা পরিপক্ক যে আপেল লাল হয়ে ওঠা, সেগুলো কেন জানি মনে হয় যে কোনো একটা আর্টিস্টের রং তুলিতে আঁকানো আপেলগুলোকে ঝুলিয়ে দেওয়া হয়েছে গাছের সাথে। আমার দেখতে এত ভালো লাগে। এবং আমি আমার বাবা মাকে দেখিয়েছি, শ্বশুর শাশুড়িকে দেখিয়েছি, দিদি ভাই, তরু আপু, বেবি আপু, বৃষ্টি ভাই, মানে সবাইকে, প্রত্যেকেই আমার কাছে খুব কাছের মানুষগুলোকে ভিডিও কলে সবাইকে দেখিয়েছি। সো আমার খুবই ভালো লাগে এই আপেল বাগানটায়। আমি প্রতিদিন, এটা আমার এখন রেগুলার অভ্যাস হয়ে গেছে যে হাঁটতে গেলে এখানে যাব এবং কিছু সময় বসে থাকবো, কালারফুল আপেলগুলো দেখবো, মানে ছবির মতো গ্রামটাকে দেখবো, উপভোগ করব, তারপরে খুব সুন্দর একটা ফ্রেশ মাইন্ড নিয়ে বাসায় ফিরবো। সো আপনাদের সবার কেমন লাগলো সুইডেনের আমার বাসার পাশে উপসালাতে যে পার্কটা, সেই পার্কের আপেল বাগানটা দেখে সবার কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। এবং আপেল পিকিং শেষ করে সেদিন বাসায় এসে আমি সবগুলো ধুয়ে ক্লিন করে ফ্রিজে রেখে দিয়েছি। সো আজকের মতো টাটা। এবং একটা মজার কথা কি জানেন, টাটকা আপেলের স্বাদই আলাদা, এবং সেটা গাছ থেকে পেড়ে খাওয়া, সেটা ভীষণ মজার অভিজ্ঞতা।